আওয়ামী আমলে তারা শিবিরকে মানুষের কাছে অনেক বাজে ভয় পরিচিত করেছিল। এখনো কিছু মানুষের মনে ভয় কাজ করে, এই ভয় দূর করার জন্য সংগঠনের ভয়। তো এটা নিয়ে তো আমরা প্রায় জায়গায় বক্তব্য দিচ্ছি যে ভাই আমাদেরকে তো ভয় পান কেন, আসেন আমাদের সাথে বসেন। যদি বলেন যে এরপরে ভয় লাগে তো ঠিক আছে চলে যাই, আমরা কিছু বলবো না। আমাদের সাথে আসলে বসতে কি ভয় পাওয়ার মতো কিছু আছে? আমরা সবাইকে ইনভাইট করছি। কিছুদিন আগে এক সাংবাদিককে প্রশ্ন করলাম যে ভাই আপনাদের নামে তো অনেক কথা, আপনারা অনেক কিছু নাকি কেটে দেন, আমরা নাকি অনেক কিছু কেটে দিই। আমি বললাম যে ভাই আপনাকে এটা প্রমাণ করার জন্য, এই প্রশ্নের উত্তরের জন্য আমার সাথে 2 দিন থাকতে হবে, থাকবেন কিনা? আমার সাথে 2 দিন থাকবেন, আমি কম কথা। কারণ শিবিরের সেক্রেটারি হিসেবে যদি কাটাকাটি করতে হয় সবচেয়ে বেশি তো আমি কাটার কথা, আর এমনি সভাপতি কাটার কথা, এরপরে সিরিয়ালে তো আমারই হওয়ার কথা। 2 দিনে থাকলে অন্তত মানে 365 দিনের মধ্যে 2 দিন থাকলে অন্তত একটা হলেও তো কাটতে পারি। আর যদি না কাটেন, কাটার কিভাবে প্ল্যান করি অন্তত সেটা তো দেখবেন। এই জন্য আপনি 2 দিন থাকার পরে আপনি উত্তর পাবেন আসলে কিভাবে কাটি, কেমনে কাটি, কখন কাটি। তো হাসতেছেন আর কেটে, এটা হচ্ছে আসলে আমাদের দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ রাসূলের দ্বারা মানুষ আকৃষ্ট হওয়া শুরু করলো, তখন বলা হলো যে তোমরা ওর কাছে যাইও না। কেন? ও একটা পাগল, নাউযুবিল্লাহ। তো সবাই এবার পাগল দেখতে গেল, যে পাগল দেখতে কেমন দেখতে গেলে একটা পাগল নয় তো পুরা মানে পাগল মানে এটা অন্য লেভেলের জিনিস, ঠিক আছে? তো এর তো কাছে আসা দরকার। পরে দেখা গেল যে না, তাকে বলা হলো যে কবি যে তোমাদের কাছে আয়াত বলে এগুলো হচ্ছে আসলে কবিতার ছন্দ, এই কবিতা আমরাও বানাইতে পারি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হলো যে দেখি বানাও দেখি কবিতা, ইন্না আ'তাইনাকাল কাউসার, দেখি পড়া আয়াতটা করো। সে আরবের সব বাগা বাগা কবিগুলো মিলে পড়া আয়াতটাকে বানাইতে পারলো না। তারা কি সম্ভব? এটা কি মুহাম্মদের নিজের বানানো কোনো আয়াত? এটা আল্লাহর পক্ষ থেকে, লাউহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসা সে আয়াত। তাই কেমনে বানাবে? তা আমাদের যে আদর্শ, ইসলামী ছাত্র শিবির যে আদর্শ লালন করে, এটাকে ছাত্র শিবিরের নিজস্ব বানানো, কোনো পাঠচক্র করে অথবা হচ্ছে কোনো ব্রেইনস্টর্মিং করে, কোনো ওয়ার্কশপ করে বানানো কোনো আদর্শ? এই আদর্শ কোথা থেকে আসছে? তো দেখা গেল যে সেটাও আর মানে এত মানুষকে বাধা দেয়। আমাদেরকে তো ছোটবেলায় বোঝানো হয়েছে যে এই শিবির রক কাটে, এটা করে সেটা করে, অনেক কিছু করে। কিন্তু আমরা গিয়ে দেখেছি আরে আল্লাহ, সেটা তো অন্যরকম জিনিস, সেটা তো আসলে কথার সাথে বাস্তবতার মিল নাই। এই জন্য আমি শিবিরের আদর্শের প্রতি আকৃষ্ট হয়েছি, আপনি শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছে। তার মানে যারা আমাদের বিরোধিতা করে তারা আসলে বুঝেই না কি নিয়ে বিরোধিতা করতেছে, আর কোথায় বিরোধিতা করতেছে, আর কি প্রোপাগান্ডাটা চালাচ্ছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে সবকিছু বাদ, এ আসলে জাদুকর। কিভাবে? এর কথা দিয়ে মানুষকে জাদু করে আকৃষ্ট করে ফেলে। কি আজব কথা! আল্লাহ রাসূলের ক্ষেত্রে যদি এরকম স্টেপ বাই স্টেপ, একটা দিয়ে যখন কাজ হয় আরেকটা বলে, একটা দিয়ে কাজ হয় আরেকটা বলে, কিন্তু এরপরে দিন শেষে কি আল্লাহ রাসূল আদর্শ থেকে ফিরে যেতে পারছে? আরো মজার বিষয় দেখেন, এই উতবা সাহেবা যারা হচ্ছে ডিসিশনগুলো মেক করতো, যারা দারুন নজওয়াতে বসে চিন্তা করতো যে মুহাম্মদকে কি দিয়ে গালি দেওয়া যায়, এরাই আল্লাহ রাসূলের সেই আয়াতগুলো শোনার জন্য রাতের বেলা আল্লাহ রাসূলের ঘরের চারপাশে গিয়ে বসে থাকতো। ইতিহাস পড়ছেন না? আচ্ছা যাক, এখানে আরো একটা মজার ঘটনা। একদিন কি হলো, 4 জনের সাথে দেখা হয়ে গেল। এই কি ব্যাপারে, আমাদের না সিদ্ধান্ত ছিল এখানে আসবে না, কেন আসছো? তো বললো যে আসলে মানে চলে আসছে, এটা ভুল হয়ে গেছে, ঠিক হয়নি, চলো ফিরে যাই, কালকে থেকে সিদ্ধান্ত আর কেউ জানলো না। তো পরের দিন মনে করছে যেহেতু সবাই মিলে সিদ্ধান্তটা নিছি, বাকিটা তো যাবে না, আমি একটু যাই দেখে আসি সে কেমন। তো দেখা গেল যে আবার পরের দিনও 4 জন 5 জন সবাই আসলো। এবার বললো যে এই ব্যাপার কি, গতদিন না সিদ্ধান্ত আসার কথা না? বলছো তুমি আসছো কেন? বলছে আমি আসছি মূলত তুমি আসো কিনা এটা দেখার জন্য। এই হলো আল্লাহ রাসূলের সাথে ঘটে যাওয়া অপবাদ এবং মিথ্যার দৃষ্টান্ত। তাহলে আমরা কি আমাদের সাথে কি আরো বেশি হওয়ার কথা না? যা হইতেছে এটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে? এখন খুশি না অখুশি আপনারা? খুশি। ঠিক আছে প্রিয় ভাইরা, আমরা আমাদের সকল অপবাদ, সকল মিথ্যার জবাব আমরা আমাদের আদর্শিক সৌন্দর্য দিয়ে দিতে হবে ভাই। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মুসলমানের বিচ্ছিন্ন হতে নিষেধ করেছে, ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে। আসলে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বা কিভাবে হব, আমাদের দায়িত্বশীল এই দিক যদি একটু বলবেন। ঐক্যবদ্ধতাই হচ্ছে ইসলামের মূল কনসেপ্ট, উম্মাতাও ওয়াসাতা। এক কথায় সারা পৃথিবীবাসীকে একটা বাক্যে একসাথে করে দিয়েছে। এবং আমরা তো আসলে আলটিমেটলি একজন পিতা থেকেই তো আমাদের সবার আগমন ঘটেছে না? এবং
দুনিয়ার সকল মানুষ দ্বীনি ফিতরতের উপর জন্মগ্রহণ করে। যে দিনটা ফিতরতটা আল্লাহ তাআলা আলমে আরওয়াতে আমাদের সাথে কথোপকথনের মধ্যে দিয়ে হয়েছে। সেখানে বলা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তো পৃথিবীতে যত মানুষ আসতেছে যারা আল্লাহর গোলামি করে অথবা আল্লাহর নাফরমানি করে, সবাই তো সেই শপথ অনুষ্ঠানে ছিল, সবাই তো সেখানে আল্লাহর কাছে কমিটমেন্ট দিয়েছিল যে আমরা আপনাকে রব হিসেবে মেনে নিচ্ছি। কিন্তু দুনিয়াতে আসার পর তার চারপাশের পরিবেশটা তাকে সেই স্কেলের উপর কাউকে 100% রাখে, কাউকে 90% রাখে, কাউকে 80% রাখে, এভাবে করে পার্সেন্টেজ আস্তে আস্তে কারো কারো পার্সেন্টেজ টোটালি 0 বা নীল হয়ে যায়। তো এখানে হলো যার পার্সেন্টেজটা যত বেশি থাকে দ্বীনি ফিতরতের উপর অথবা আল্লাহর গোলামির উপর, তাদের ভিতরে ঐক্যের মানসিকতাটা তত বেশি কাজ করে। আর যার পার্সেন্টেজটা আস্তে আস্তে কমতে থাকে, তার ভিতরে সে ঐক্যের মানসিকতাটা লোপ পাইতে থাকে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহর গোলামির অনুভূতি। আমরা যখন এক বাক্যে চলে আসবো, ভাই তোমার পরিচয় কি? বলবে আমি আল্লাহর গোলাম। বলবে যে আপনার পরিচয় কি? আমিও তো আল্লাহর গোলাম। ওই সে কে? সেও তো আল্লাহর গোলাম। আর এই কে? এও আল্লাহর গোলাম। তো আমরা তো সবাই আল্লাহর গোলাম। আসো আমরা হলো গোলাম সংঘ। আমাদের নাম কি? গোলাম সংঘ। কার গোলাম সংঘ? আল্লাহর গোলাম সংঘ। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা বলেছি আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আজান আমরা আল্লাহর কাছে ঘোষণা দিয়েছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা আল্লাহর সাথে শিরক করি না, আমরা এক আল্লাহর দিকে নিজের সকল সত্তাকে রজ্জু করেছি। তো তাহলে আমাদের ভিতরে এখন কোন প্রশ্ন নিয়ে দিব? আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন কয়টি? এখন পর্যন্ত কি কেউ দাবি করছে আমি 2 নম্বর কোরআন করি? কিন্তু অতীতের যে গ্রন্থগুলো ছিল, অতীত যে কিতাবগুলো পাঠানো হয়েছে, সেখানে অনেক ধরনের ভাগ হয়ে গেছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভাবে করে বিভিন্ন নামে বেনামে হচ্ছে তারা কিতাবগুলোকে নষ্ট করে ফেলেছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে তো এখন পর্যন্ত কেউ দ্বিতীয় কোনো কোরআন বলে না। তাহলে আমাদের ঐক্যের মানদণ্ড কি? আল কোরআন। আমাদের ঐক্যের মানদণ্ড আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্ট জীব, আমরা মাখলুক। এই কনসেপ্ট গুলো দিয়ে হচ্ছে মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হবে ইনশাআল্লাহ।